এশিয়া কাপের দলে ছিলেন সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত দুজনেই। সৌম্য অবশ্য সুপার ফোরে হুট করে পাওয়ার ডাকে উড়ে গিয়েছিলেন আরব আমিরাতে। গুরুত্বপূর্ণ ফাইনাল ম্যাচে ব্যাটিং ধস আটকাতে রেখেছিলেন বড় ভূমিকা। সেই হিসাবে অপেক্ষাকৃত অধিক ম্লান ছিল শান্তর পারফরমেন্স। অথচ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে শান্ত সুযোগ পেলেও উপেক্ষিত থেকেছেন সৌম্য। দল ঘোষণার পর থেকেই এ নিয়ে চলছে আলোচনা। অবশেষে এর ব্যাখ্যা দিলেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন। তিনি জানান, ভবিষ্যৎ খেলোয়াড় তৈরির প্রক্রিয়ায় অংশ হিসাবে জুনিয়র ক্রিকেটার শান্তকে আবারও সুযোগ দিয়েছেন নির্বাচকরা। বাশার বলেন, আমাদের ভবিষ্যতের খেলোয়াড় তৈরি করতে হবে। 3টা ম্যাচ দেখে যদি একজন খেলোয়াড়কে বাদ দিই তাহলে প্রক্রিয়াটা শেষ হবে না। ওকে আরেকটা সুযোগ দেওয়া উচিত। বর্তমান সিনিয়র ক্রিকেটাররাও এভাবে তৈরি হয়েছেন উল্লেখ করে বাশার আরও বলেন, আজকের প্রতিষ্ঠিত খেলোয়াড় সাকিব, তামিম, মুশফিকও এভাবে সুযোগ দেওয়া হয়েছে। ক্যারিয়ারের শুরুতে এসেই সবাই ভালো খেলে না। আন্তর্জাতিক ক্রিকেটে তাকে তৈরি হতে আরেকটা সুযোগ দেওয়া দরকার। তাহলে সৌম্য কি বারবার সুযোগ পেয়েও ভালো করতে না পারার দোষে বাদ পড়লেন? সাবেক এই অধিনায়কের ব্যাখ্যা, সৌম্য অনেকদিন ধরে খেলছে। খেলোয়াড় হিসেবে সে তৈরি, কিন্তু ছন্দে নেই। সেখানে শান্তকে আমাদের তৈরি করতে হবে। শান্ত, রাব্বি এ ধরনের খেলোয়াড়দের সময় দিয়ে তৈরি করতে হবে। সৌম্য ছন্দে ফিরলে আবারও দলে চলে আসবে। জিম্বাবুয়ের বিপক্ষে একদিনের সিরিজের জন্য বাংলাদেশের স্কোয়াড: মাশরাফি বিন মুর্তজা, লিটন কুমার দাস, ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, আবু হায়দার রনি, মোহাম্মদ সাইফুদ্দিন ও ফজলে রাব্বি মাহমুদ।